হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়া বিউটি জোন থেকে শ্রেয়া। তো এটা হচ্ছে একটা ন্যানোপ্লাস্টিয়ার ভিডিও, যেটা হচ্ছে আমার ক্লায়েন্টের হেয়ার দুবার স্মুথনিং করেছে আর হচ্ছে একবার কালার করেছে। এবার যেহেতু হাইলাইট কালার করেছে তার জন্য তো পিলাইটনিং মাস্ট প্রয়োজন, তো তার জন্য পিলাইটনিংও করেই কালারটা করেছিল। তার জন্য ট্রিটমেন্ট কিছু না করার জন্য হেয়ারটা তো ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছে। তো ও এসেই বলল, দিদি আমার হেয়ার ভেঙে পড়ছে আর ভীষণ ধরনের ড্যামেজ ও ড্রাই, আমি হেয়ারটাকে একদম ম্যানেজ করতে পারছি না। তো তুমি একটা কিছু সাজেস্ট করো যেটা আমি হেয়ারটা ভীষণ ভালো লাগবে। তো ও ছিল মুসলিম আমাদের ক্লায়েন্ট, তো ওদের সামনে ঈদ আছে যতদূর সম্ভব জানি। তো ও চেয়েছিল হেয়ারটাকে খুব সুন্দর একটা রেজাল্ট দিতে। তো আমি সেই মতো ওকে আমি ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ন্যানোপ্লাস্টিয়ার রেজাল্টটা কত বেটার এসছে। আমি আফটার ওর হেয়ারের ছবিটা সত্যি মানে তুলে রাখতে পারিনি, কারণ হচ্ছে আজকে আমার ক্লাস ছিল স্টুডেন্টদের মেকআপ ব্যাচের, যার জন্য খুবই ব্যস্ত ছিলাম। ওদেরকেও হেয়ারের ক্লাস করিয়েছিলাম, যার জন্য একদম সময় পাইনি। তো আমি সরাসরি চলে এসেছিলাম কাজে, কোনো ভিডিও নিতে পারিনি। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো তোমাদের যাদের বারবার স্মুথনিং করিয়েছো, যাদের হেয়ার কালার করিয়েছো, বা যাদের হেয়ারে প্রচুর পরিমাণে হেয়ারের মেশিন ইউজ হয়, তারা অবশ্যই আমার কাছে এসে হেয়ারটা ট্রিটমেন্ট করাতেই পারো। এরকম সুন্দর ভীষণ ভীষণ একটা ভালো রেজাল্ট আসবে, যেটা তোমাদের হেয়ারটাকে ভীষণ ক্ষতির ভীষণ ড্যামেজের হাত থেকে বাঁচাবে। এবং সবার হেয়ারে যে ন্যানোপ্লাস্টিয়া করতে হবে সেরকম কোনো কথা নেই। আমি হেয়ার দেখেই সাজেস্ট করি, যার যেটা সম্ভব হয় বা যেটা করা খুবই প্রয়োজন আমি সেটাই করাই। আর আমি দুমদাম করে সবার হেয়ারে সব একই করাই না। কারোর যদি মনে হয় ভীষণ হেয়ার ফল কেটে পড়ে যাচ্ছে, তখন তাকে প্লেক্স করাই। আর ভীষণ কেমিক্যাল ট্রিটমেন্ট করে যদি হেয়ারটা ভীষণ সাইন নেই, ভীষণ খারাপ অবস্থা, তখন তাকে ন্যানোপ্লাস্টিয়া করে। যাই হোক, আমার কাছে এলেই আমি সাজেস্ট করে দেব। আর আমাদের লোকেশান হচ্ছে স্টুডিও লোকেশান কোনটাই, খড়গপুর বাইপাস, রাখালচন্দ্র বিদ্যাপীঠের কাছেই শ্রেয়া বিউটি জোন। ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে।